প্রথম যুগের সাহাবী ভালো করে শুনতে হইব। তখন কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কেমনে ভালো হয়েছে জানেননি? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। কতক্ষণ ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মানে পথ একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে এই মানুষটা যাইব ব্যবসার কাজে সফরের ভাই, বিবিরে গভীর রাত্রে মনের আলোচনা বলতেছে, মনের কথাগুলো প্রকাশ করে। এই বিবিরে, ও বিবি, আমার তার সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি। ও বিবি, এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়। ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে পালাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না। যদি ছেলে সন্তান হয়, আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা, আর মেয়ে যদি হয়, জাগায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না। কথা কোন ঠিক কিনা? জানে কে? আর একটু জোরে কন্যা কে? কি খেলা খেলাইলা দয়াল রে, একটা সন্তান ছিল, তাও আল্লাহ নিয়ে গেছে। এইবারই বলে নাকি? এইবারই? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে এই কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি, বিবিরে বুঝাই, বিবিরে, আমার যদি ছেলে সন্তান হয় রে বিবি,
আদর কইরা বড় করবি। আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না, কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া করে নিয়ে নে তাদেরকে কবর দেওয়া হয়। আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে, এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমারে ধিক্কার দিবে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয়, ভালো করে শুই না নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাইয়াতুল কালবি বুঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই, যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না। কতক্ষণ ঠিক কি না? এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই, ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা। আরে দাহিয়াতুল কালবি চইলা যায় সফরে রে ভাই, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম ভাবে যখন সন্তানটা ভূমিষ্ঠ হইব, জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বোলায়া কান্দে আর কয় আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয় আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে। যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব, আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব। এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তান রে গলায় টিপে মারতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবদোষী ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েক দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুঃখিনী মা কান্দার পেটের সন্তান কি আছে গো আমি তো খবর জানি না। এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখিনী মা সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউই কষ্ট করে না। কতক্ষণ ঠিক কিনা? এই বাপ তো মারতেই চাবে, বাপের ভিতর আর কতটুকু মায়া, মার ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না। কতক্ষণ ঠিক? এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় দাইমা ডাকে দিয়া কয় দেখেছো শুনি রে বোন, দেখেছো শুনি তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আবার নেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারায় যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে। আর নদীর ভিতর দিকে পানি তোলে রে, মস্কের ভিতর পানি তুলে এই পানি দূরে পালায় আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার কম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে আর নদীর পানি নিয়ে দূরে পালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয় মাগো তুমি কেন নদীর কিনারা এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জনম দুঃখিনী মা কান্দে আর কয় বাবা
বাবা, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি কি দিয়া তোমারে বোঝামো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জনম দুকুনি মা কান্দার কায়, আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না। আমি জনম দুকুনির মায়ে কলজুরে একটা বাচ্চা দিয়া আবার এই বাচ্চাটা মালিকে সিনে নিয়ে গেছে। আমি জনম দুকুনি মা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে নিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না, কতক্ষণ ঠিক কি না? আসার জন্য, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কান্দিস না রে বোন, কান্দিস না ও বোন, তোর নসিবই ভালো না। তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে। এইবার দাইয়াতুল কালবির স্ত্রীর কোলে যখন মেয়েটারে তুইলা দিব রে, মেয়ের কথা শুইলা জনম দুকুনি মা বুকটা তাপড়ায়া কান্দার কয় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? আমার স্বামীরে যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। জনম দুকুনি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে, তাই মা ডাকে দিয়া কই দেখছস নি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায়, একটাবার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ, ওর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দাইয়াতুল কালবির স্ত্রী মেয়েটার এইবার কোলের ভিতর আনজায়া নিছে রে ভাই, ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও স্বামী, আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারি না, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জনম দুকুনি মা দাইমা রে কাই দাইমা গো, সন্তানটাকে আমি পুরাইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয়া পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গিরাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয়, সে নিজে যাইয়া তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায় সুমা দেয়ার কান্দার কয়, হে জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা এই সন্তান আর বাড়িতে রাখে না রে, আমার মাদেলা কাকেলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আরে স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কতক্ষণ জানে কি জানে না? বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া
এই সন্তানটাকে রাইখা দেয় আর তার মারে বোঝায়, তার ভাইদেরকে ডাক দিয়ে বোঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না। এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই, একটা বার শুইনালে সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষদের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না, কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পরে 15 দিনের বউ এসে কয় মা খারাপ। কথা কন না কে? আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো, 20 বছর পর তুমি একটা চাকরি পাইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক ফুলে কইতে পারে না। অথচ 15 দিনের বউ এসে কয় আমার স্বামী ইনকাম করে। কথা কন না কে? আছে না নাই? আর এই যে বাপ, এই ভাবের কোনো শেষ নাই। সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ জামানার ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতর যে কি শুরু করছে, ওরা সকাল 10টা পর্যন্ত ঘুম পারে। আছে না নাই? সত্য কথা কইবেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইছি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বীরা পড়ছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজের যদিও যারা পড়ে ওইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে 5টায় যা বসে থাকে। আছে না নাই? একটু কোরআন পড়ে না, একটু কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কইবেন যে হুজুর পড়তে পারি না। আরে পড়তে পারিস না ঠিক আছে, আর একটা অফার আছে, সেটা হলো এই মোবাইল তো সবাই কম বেশি চালায়। একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত শোনো, তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, অন্য কোনো সূরা শোনো, অথবা ছোট্ট ছোট সূরাগুলি বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটার বেলায় নাই। অথচ কোনে মমতাজের গান, কোনে অমুকের গান, তোনে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। কি কষ্ট পাইতেছেন নি? আচ্ছা, এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার জনম দুকুনি মা সন্তান রে মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাকে মাইরা দিব, আমার স্বামীর ভিতরেও মায়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চইলা আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ির সবাইকে বুঝায় আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়া ডাকে দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না। কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কি? মুরবি লাগে না? আরে নিজের বেটা বাদ দেন, নিজের বেটা বাদ দেন, বেটার বেটা কি হয়? মেয়ের ঘরের বেটা
এটাও যদি এই ছোট পোলা মানুষ যদি ডাক দেয়, আপনি যাবেন দাওয়াতে, শুক্রবার দিন একটু বাপ টাপ নিছেন, যে জুব্বা টুব্বা পরে যে মুরগি খালি খাইতেছে, দেখেন একটু দিয়েন। হ্যাঁ, যাইবে দাওয়াতে, যে জুব্বা পরছে, সাদা পাঞ্জাবি পরে একেবারে জুব্বা টুব্বা পরে একেবারে যাইতেছে একটা দাওয়াতে, একটা বাপ আছে না, দাওয়াতে যাবে, ছেলে না কিন্তু মেয়ের ঘরের ছেলে হোক, ছেলের ঘরের ছেলে হোক, যদি টের পাই যে দাদাই দাওয়াতে যাইতেছে, আল্লাহ এমন একটা চুম্বক আকর্ষণের ভিতর সেট করে দিছে, যদি টের পাই যে দাদা দাওয়াতে যাইতেছে, এবার ছেলের বাপ কি ছেলের মা ছাপায়া রাখে, ওদিক যাইস না, মানে কি দাদা রেডি হয়ে দেবো, আর মেয়ে কি ছেলের মা যদি এবার টান দিয়ে ভিতরে ঢুকায়, কিরে মা এবার করে গিয়া নিজ দিয়ে দেখে যে দাদা যুব বলে কোনদিন যাইতেছে, ডাক দিয়ে দাদা এ কি হয়েছে রে, কথা কোন ঠিক কিনা, এমন একটা মায়া লাগে যায়, ওর পরনে কোনো কাপড় নাই, ধুলাবালিতে খেলাধুলা করছে, ময়লা ভরা রয়েছে, দাদার পাঞ্জাবিতে সুন্দর আয়রন করা, রিক্সায় ওঠার সময় আপনি যে বিসি দিলডোবা থেকে রিক্সা, এখান থেকে রিক্সায় উঠবেন, দিলডোবা যাবেন, এই দিলডোবা থেকে রিক্সায় ওঠার সময় এই তোর রিক্সায় ময়লা পরিষ্কার কর, কথা কন না কে মুইসা দে, ময়লা আল্লাহ রিক্সায় ওঠেন না, একটু ধুলাবালি থাকলে পরিষ্কার করে দেয়, তারপরে ওঠা লাগে, আর ওই ধুলাবালি আলা পোলাপান ডাক দিতেছে দাদা, আয় আয় ধরে রেও না, যখন একটা চিক করতেছে দাদা আমি যামু, ওকে সাইরে দে, ওকে বুকে নেই, ময়লা টয়লা কিচ্ছু দেখে না, ডাইরেক্ট টান দিয়ে বুকে নেই, কথা কোন ঠিক, মায়া লাগে কি লাগে না, এটা সৃষ্টি করছে কে, আর একটু জোরে কর কে, কে রে তোর তো ভোল্টেজ ভালো রে, ঘুম ধরে নাই তোর চোখটা খুলে আমাকে দে, দেখছেন পোলাবানের চোখেও ঘুম নাই, আবার আওয়াজটা দেয় কি, ভোল্টেজটা দেয় কি, এইটা যদি ভালো মাইক থাকতো তাহলে কি হইতো, আল্লাহ আকবার। আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে ভাই, তাহলে আর একটু করা দেবো নাকি, তাই একটু 11টা বাজাই নাকি কর, হ্যাঁ আধা ঘন্টা তো ভাই কি করছেন আপনারা, এটা তো কেউ করেন না, আপনার আমার চিন্তা করতেছেন যে হুজুর ওয়াজ করতেছে না, এটার চিন্তা তো করতে হবে নাকি মুরব্বী, আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মা গোপনে গোপনে খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা, আজকে তুমি এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক, কে রে পোলাবান কোত্থেকে আসে রে, হ্যাঁ এরা কি কি করে, ধীরে ধীরে কি করতেছে রে যুবক পোলাবান, হ্যাঁ ওখানে একটু বসতে দেন, আল্লাহ আকবার, আল্লাহ এই যুবকদেরকে এই পোলাবানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার জনম দুখনি মা গোপনে খাওয়ায়, আমরা কি মাউরে খাওয়াইতে পারবো কি পারবো না, কতক্ষণ পারি কি পারি না, আমরাও ইচ্ছা করলে পারি, আজকে তোমার মা সামনে গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো, বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বির হাতে যায় গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও, কথা বুঝতেছেন কি, আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100 200 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন, মা তোমার যা মন চাই তুমি তাই কইরো, তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা, মায়ের গায়ে স্বাধীনতা দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা, ছোটবেলায় মা যেমন আমাদেরকে দিত, মা আম পাতা জাম পাতা সোনের পাতা বোনের পাতা কুড়াইয়া, মা জাল দিয়া এত কষ্ট করে সংসার চালায়, গোপরে 2 4 5 টাকা ডিম বেচার টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত, কতক্ষণ ঠিক কিনা, আজকে সেগুলো ভুলে গেছাও, হ্যাঁ একটা কিছুই মনে রাখতে পারলাম না ভাই, আমার কথা একটু তিতে কিন্তু রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি, অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর কিরে কি কয় ভাই, এটাই বর্তমান সময়ে দরকার, নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা মুরব্বী সবাই জানে, জাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানি, আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানি, একজন সমাজের ভিতর বড় হইতেছে, আর একজন কই কি কিভাবে দামান লাগবো, একজন যদি একটু উপরে উঠতেছে আর 4 মূর্তি করে হাত পাও টাইনে এক করে নিচে নামায়, সমাজের ভিতর আছে না নাই, ভালো কিছু চাই, একজন মুরব্বী দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কে রে ও দাঁড়িয়ে রাখলো কে, দেখ গোপনে কিছু করে নাকি, আছে না নাই,
এ কি যে হয়ে গেছে সমাজের ভিতর, মানে অশ্লীলতায় ভরে গেছে, কতক্ষণ ঠিক কিনা। আবার কিছু কিছু মানুষ বিচার করি যে আমি যেমন সবাই তেমন, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম। না, তা নয়। আপনার চিন্তা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মনে বলে সবাই জান্নাতি। আর হুজুররা কয় কি কয়, পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, ওই মুরব্বী নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই? ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদই দিলাম, আল্লাহ নে দয়া মায়া করে নাই জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। আর তিনি বলতেছে, এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে হয় কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাতি। বন্ধুরা রে আমার, এইরকম মন সাথে সৃষ্টি করতে পারে। আমাদের মন হয়েছে কি কয়, অমুক হুজুর খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, খালি ওই একাই ভালো। কথা বল না কে? বন্ধুরা রে আমার, জনম দুকুলি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়, কোন কোন রেওয়ায়তের ভিতর আছে 4 বছর, কোন কোন রেওয়ায়তে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে। ভালো করে শুইনা নাও, এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুকুনি মায়ের ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা, আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা, আমার তোর ভালো লাগে না? আমার বাবারে দেখাইবানি মা, আমার বাবারে দেখিতে চাই। আল্লাহু আকবার কোন। জনম দুকুনি মা সন্তানটারে বুকের ভিতর আনে যায়, কান্দে আর কয়ে, মা রে, তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে, আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখায়া দেয়, মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানদের শিখাইয়া দেয় মা, ভালো করে এই না নাও। আরে দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জনম দুকুনি মায়ের মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো, তোমার বাপের মন মানসিকতা কেমন। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয়, মা আব্বা আইসেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয়, ও বিবি, আমার সন্তান হয়েছিল কেমন? তুমি তো বলেছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই, কারণ কি? এই আওয়াজটা কোথার থেকে আসে? বিবি রে, ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার কও। এইবার জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, কত আদর করে রে ভাই।
দেয়, কত সুন্দর করে খাবারে খাওয়ায়। স্বামীর মনে মানে না, কারণ আব্বা কয় আমারে ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয় বিবি রে, এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বাটাকে শুই না যেহেতু মায়া লাগেছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তার ডাক দেয়, মা জামিলা, ও মা আইরে মা আয়, তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা সুমা মাইরা দেয়। বাবারে গলাটা জড়া দইরা কয় আব্বা রে, ও বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনোদিন তোমারে পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে, আর ডাক দিয়া কয় বিবি রে, কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি, আমি বলেছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা খার কারণটা কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটাবার তাকায়া দেখেন, কি দেখা যায়? দাহিয়াতুল কালবি বলে আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে ময়না পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগে গেছে, আমি বললাম বিবি রে, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী আমার দাইমা আমার কোলে তুইলা দেয়, আমি তারে দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয়েক তোর চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, ও স্বামীকে একটু চায়া দেখেননি? আপনার চোখ যেমন দেখা যায়, আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 11টা তো পার হয়ে গেছে ভাই। হ্যাঁ, দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কোন কে পিছনে ভাইরা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব, আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো, আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। ও স্বামী গো, আমার জাদুটার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা। এইবার
এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখেছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো, একটা মাত্র কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার কম। কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না? কথা শুনলে মায়া লাগে না? এ মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আল্লাহ। এই যুবক পোলাপান কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো, খালি চোখ দেখে কর চোখে আমার খায় ফেলাইছে, ওটা তো ভালোই বোঝো। বন্ধুরা রে আমার, এইবার দাহিয়াতুল কালবি কই বিবি রে, ও বিবি আমার জাদুটারে তাড়াতাড়ি খাওয়াইয়া দে, রাত্রিতে যখন ঘুমাইতে যায় এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না, বাপের গলা দইরা কয় আব্বা রে, ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার কয়। আরে দাহিয়াতুল কালবি কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা কানে কানে ঠোঁটটা লাগায়া যখন কথা কয় এত মজা লাগে রে। আবার রাত্রিতে কি বলে এই সন্তানটা, একবার মায়ের কাছে যায়, মায়ের কয় মা গো আমি আব্বার কাছে যাব, আবার পাগলামি করে আমার কাছে আসে, একবার মাঝখানে যায়, আবার আমার কোলের উপরে শোয়, এইবার মায়ের কোলে যায়, আবার আমার কোলে আয়, এই রকম ভাবে সন্তানটার সারাটা রাতি খেলাইয়া খেলায় ঘুমায়া যায়। এই জাদুটা আমারে পাগল করে বালাইছে, কিন্তু সকালবেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না। আমি সকালবেলায় যখন বাজারে যাই, আমি বাজারে যাই, ডাইনে থেকে আওয়াজ আসে, ডাইনের মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানো নি, তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান, ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না, বাড়ি বাড়ি গুইরা গুইরা কত মানুষ মারলা, আর নিজের বেলায় তুমি মারতে পারলা না, তুমি ভাড়াই যায় মানুষ মারলা, অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না, এটা তো তোমার আইন ঠিক হলো না, এই বিচার তো তোমার ঠিক হইল না, নিজের ঘরের বিচার করো না, অন্যের ঘরের বিচার করতে যাও, লজ্জা কি করে না? এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয়, বাজারে গেলে মানুষে ধিক্কার দেয়, রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয়, দাহিয়াতুল কালবির কানটা জ্বালাপালা হয়ে যায়। চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম, আর আমার মেয়ের যদি আমি রাইখা দিই সারা জীবন এরকম কথা শুনতে হইব না? না, হতেই পারে না, আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব। এইবার বাড়িতে যাই রে বিবি, এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগা যায়, স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগা যায়। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে, আমার মেয়েটারে গোসল করা দে, মনের মতো করে সাজায়া দে, আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে। আল্লাহু আকবার কর। আর লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জনম দুকুলি মায়ের মনে মানে না, মায়ের
ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। শুরু করছে কে? এই জন্য তো বলা হয় বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাই, রাগ করিস না রে বন্ধু, ভালোর জন্য বইলা যায়। বিদেশেতে যেই সন্তানরা থাকে, সন্তানের যদি বিপদ হয়, তোমার বউটা ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরা ঘুরা মার্কেটে যায়, মার্কেট করে, কথা কোন ঠিক কিনা? এ বোঝে না, কিন্তু জনম দুঃখলি মা পানি আনতে যায়, গ্লাসটা হাত থেকে পইরা যায়। জনম দুঃখলি মা কাজে যাই, ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়। এইবার নিজে মোবাইলটা টিপতে পারে না, পাশের বাড়ি যায় কয় আমার সন্তানটারে একটা ফোন দে, আমার তো ভালো লাগে না, না জানি আমার জাদুর কি হয়ে গেছে। নবীর কারণে এত সম্মান পাইছো মা বোনেরা, আজকে সেই নবীরে তোমরা ফাঁকি দাও। নবী বলেছে পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলো। আজকে একটাও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমার সাজানো ওয়াজ ভালো করে শুইনা নাও। এইবার দাহিয়া তোলে কালিবি কই বিবি রে, তাড়াতাড়ি গোসল করাইয়া দে। মায়ের মনে মানে না, এইবার সন্তানটারে গোসল করাইতে যায়, সন্তানটারে মনের মতো করে গোসল করায়। মায়ের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, না জানে আমার জাদুর কি হয়। সন্তানের মাথায় যখন পানি দেয়, সন্তানে কান্দে আর কয় মারে মা, জীবনে কত গোসল দিলি রে মা, জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা, আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা। আমার মাথায় তুমি পানি দাও রে মা, আমার মাথায় তুমি যখন পানি ডাইলা দাও, আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথা থেকে ফোঁটা ফোঁটা। জনম দুঃখে মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে, মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে। এইবার জামিলা কান্দে আর কই মা রে ও মা, তোমার চোখ বেবে কেন গরম পানি পড়ে? এইবার মা কান্দে আর কই বিবি, মা কান্দে আর কই বিটি রে, আমার চোখ দিয়া কেন গরম পানি পড়ে রে মা, এইটা তো আমি বোঝাইতে পারবো না। ও মা, তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা, তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে, তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুকুনি মায়ের গরম পানি বন্ধ হবে আর পুরা দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার কয়। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম ষোলো আনায়া, আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। মা তো বুঝতেছে না,
কেন গোসল করাইতে কয়? আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝি না প্রেমের ভেলা, আর জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমে এত জালা। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা সন্তান রে মনের মতো কইরা গোসল করাইয়া মাথায় আদু বুলাইয়া দিয়া তেল মালিশ কইরা দেয়। সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইব, আমার ভিতর মজা লাগে, আজকে আব্বার সাথে ঘুরতে যাব। আল্লাহু আকবার। এইবারে সন্তানটা কান্দার কয় মারে মা, ও মা এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো। জনম দুখুনি মা বুকের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কান্দে আর কয় ও জাদু, তোমার বাবা যখন তোমারে ঘুরাইয়া বাড়িতে আনবে, আমি জনম দুখুনি মা যখন তোমারে বুকের মধ্যে পাবো তখন আমি শান্তি পাবো। আল্লাহু আকবার। কম এইবার দাইয়াতুল কালবি কই বিবি রে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি সাজাইয়া দে। এইবার সন্তান তারে সাজাইয়া দেয় রে ভাই। দাইয়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু, বাড়ির দিকে যখন বের হয় দাইয়াতুল কালবির স্ত্রী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলারে ডাকে দিয়া কয় মা জামিলা, ও মা একটা বারে পিছন দিকে চারে মা, তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই। আল্লাহু আকবার। কর আরে একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটফট করে রে, একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটফট করে। আজকে জামিলার মায়ের ভিতরে ওই রকম মুরগি জবাই করার মতো ছটফট শুরু হয়ে গেছে, মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে, এই আগুন পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না। কতক্ষণ ঠিক কিনা বন পুরিলে যদি বনে আগুন ধরে রে ভাই, যদি পানি দাও নিবা যাই। কতক্ষণ ঠিক কিনা, কিন্তু মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কই মারে, ও মা আব্বার সাথে ঘুরতে যাই, তোমার চোখে কেন পানি দেখা যায়? ও মা কান্দো না রে মা, আব্বার সাথে ঘুরাই তাড়াতাড়ি ফিরে আসবো। আরে সন্তান কয় মায়ের মনে মানে না, মানে না, মানে না। এইবার মা এই বাড়ি থেকে পাশের বাড়ি আবার চইলা যায়। সন্তান যখন একটু দূরে যায় মা আবার হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যায়, পাশের বাড়ির থেকে যদি দেখা না যায় আবার তার বাড়ির বাড়িটা যাইয়া রান্নাঘরের পিছ থেকে দিকে উকাই দিয়ে দেখে আমার সন্তানটা হাইটা যায়। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার জামিলা বুঝি ফিরাই আইব না। সন্তানটা কেমনে হাইটা যায়, পাওটা কেমনে ভালাই। এই জনম দুখুনি মা দূর থেকে দেখে আর কান্দে ছটপট কইরা, এইরকম এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াইয়া যায়। আরে বাইরে ভাই, মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে, আজকে তুমি বিদেশে যাও, বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা। তুমি যখন বিদেশে যাও তোমার বুড়া বাপটা কথা কই না। কেন কথা কই না, কেন কই না জানো নি? ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা ওই বাপটা ওইটা দেখতে চাই না। ওই বাপটা রাস্তার দিকে ফিরে আইসা ঘরের ভিতর উপর হয়ে শোয়। জীবনে এরকম ভাবে শোয় না, আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট।
ওই বাপটার মনের ভিতর কষ্ট, আজকে যদি সম্পদের মালিক হইতাম আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না। আরে বাপটা উপরে হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয় আল্লাহ আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক, আমার সন্তানটারে তুমি হেফাজতে করবা। কথা কোন ঠিক কি না? আরে জামিলারে মা, জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে। জামিলার বাবা এমন চালাক রে ভাই, এক জঙ্গলের ভিতরে রাইখায় আইছে একটা কোদাল। জামিলারে ডাক দিয়া কয় জামিলারে আইরে মা আমার বুকে যায়। জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়াইয়া যাইতেছে। যেই জঙ্গলের ভিতর কোদাল রাখা হয়, জামিলা ডাক দিয়া কয় আব্বারে কই যাইবা? বলে তোমার মামা বাড়ি যাবো। জামিলা ডাক দিয়া কয় আব্বা আমার মামার বাড়ি যদি যাও রে বাবা এই রাস্তায় গেলে পাওয়া যাবে না, অন্য রাস্তায় যাইতে হয়। এই বাবা তারপরও জামিলার কথা কানে নেয় না, বুঝাইয়া দেয় মারে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নেয় রে ভাই, জামিলা কয় আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মা রে ও মা এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়। ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই। ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাক দিয়া কয় মা গো ও মা যাও রে মা তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই মহিলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো। সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পরপর ঘোরা এসে কয় আব্বা গো ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা? মামা বাড়ি কি যাইবা না? আরে দাইয়াতুল কালবি কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী। আমি যখন মাটি খনন করি গো নবী আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় এসে আমাকে কয় আব্বা রে ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়। আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী। আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই। এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসা আমার কাছে কয় আব্বা রে দেখো রে বাবা দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাবো রে আব্বা। আমি মনে মনে কই মা রে তুমি যতই কল্পনা জল্পনা করো রে মা আজকে সব তোমার বিফলে যাইব। কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই সন্তানটাকে আমি দূরে সরাই আবার মাটি খনন শেষ হয়ে যায়। আমি আমার সন্তানটারে ডাকে দিলাম মা গো ও মা আইরে মা দেখ কত কষ্ট করে কত সুন্দর করে একটা গর্ত করছি একটু দেখা যা। আমার সন্তান দৌড়ায় আইসা কয় আব্বা রে ও বাবা এত কষ্ট করে মাটি খনন করছ রে বাবা তোমার কপালে ঘাম দেখা যায়। ও বাবা একটু নিচু হও আব্বারে তোমার কপালের ঘামটা আমি একটু মুইসা দেই। এই বইলা আমার সন্তান আমার কপালের ঘামটা মুইসা দিছে গো নবী। আমার সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে ও
জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয় আব্বা রে, আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা, আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোলো রে বাবা, তাড়াতাড়ি তোলো। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো, আমি যখন কিসি পাথর গুলো নিয়ে আসি গো নবী, এই পাথর গুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে, আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিসি পাথর বইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমার পা তো যাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূল আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী। আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড দেয়া লাইগা, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টাগবাগ কইরা রক্ত পড়ে, রক্ত বাঁকা শরীর নিয়ে আমার দাদু কান্দে আর কয় আব্বা রে, ও ও বাবা, আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না, আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বসে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে, আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দার কয় আব্বা রে, ও বাবা, আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আওয়াজ দেয় না, এই পাখি আগের মতো আর নড়ে না, এই পাখিরে খাবার দিলে খাবার খাই না, তার মানে পাখি মারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? পাখি যখন মইরা গেছে, ছোট্ট বাচ্চার সইতে পারে না, মায়ের কাছে যায় কয় মা গো, আমার পাখিরে আমি খাবার দেই রে মা, আমার পাখি তো আর খাবার খাই না, আমার পাখির সাথে আমি কথা কই, আমার পাখি তো আর আওয়াজ দেয় না। এই কয়া সন্তানটা কান্দে, জনম দুখুনি মা যাইয়া সন্তানরে খাবার দেয়, এই সন্তান আর খাবার খাই না, শুধু পাখি পাখি কইরা কান্দে। এই সন্তানটা কান্দতে কান্দতে আর ঠিক থাকতে পারে না, এক সময় সন্তানটা অসুস্থ পইরা যায়। এইবার জনম দুখুনি মায়ের মনে মানে না রে, আমার মাদেলা কাকেলা মারি বাসিরা। এইবার জনম দুখুনি মা রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায়, আল্লাহু আকবার। নবীর কাছে যাইয়া কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
মায়ার নবীজি, আমার বাচ্চাটা তো খাবার খাই না। ও মায়ার নবী গো, আমার ছোট্ট একটা বাচ্চা নাম ছিল উবাইবা, আমার উবাইবা খাবার খাই না গো নবী। একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য খাবার খাই না। আমার নবী কয় সুলাইমা, ও সুলাইমা, আর চোখের পানি ফালায়া কান্দো না। আমি নবী এশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কও। আমার নবী এশারের নামাজের পরে সুলাইমার বাড়ির সামনে হাজির হয়ে যায় রে ভাই। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা তোমার উবাইবা কই? এইবার সুলাইমা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা চোখের পানি ফালায়া কান্দে গো নবী। আমার উবাইবা কোনো খাবার খাই না। আমার নবী কই কেন খাই না, কেন খাই না? তোমার উবাইবারে আমি একটু দেখতে চাই। আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা উবাইবার দিকে তাকাইছে রে। এ আমার মাদলা কাকেলা মারি বাসিরা, এইবার জনম দুখুনি মা কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা আগের মতো আর কথাও কই না। আমার উবাইবা আগে যেমন কান্নার আওয়াজ দিতে, এখন আর কান্নার আওয়াজ পর্যন্ত হয় না। আমার নবী কয় উবাইবা রে, ও উবাইবা, আমি নবীর দিকে একটু তাকাও। আমার নবী উবাইবার দিকে তাকাইয়া চোখের দিকে চোখ রাখিয়া আমার নবী দেইখা দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় সুলাইমা, ও সুলাইমা, আর কান্দে কোনো লাভ হইব না। ও সুলাইমা, তোমার উবাইবা এরকম করে কারণটা কি? তোমার বাড়ির ভিতর কি ঘটনা ঘইটা গেছে? এইবার সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবারে নবী গো, ওর বাবা একটা পাখি কিনে দিয়েছিল খাঁচা সহ, ওই পাখিটা মারা গেছে গো নবী। খাঁচা পইরা রইছে কিন্তু পাখি আগের মতো নাই। আমার নবী কয় সুলাইমারে, ওই পাখিটার খাঁচা আমি দেখতে চাই। আমার নবী যাইয়া দেখে পাখির ভিতরে, খাঁচার ভিতরে পাখি পইরা রইছে, এই পাখিটা মারা গেছে। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা, এই পাখির ভিতরে একটা রূহ ছিল রে, এই রূহ যেমন উড়াল দিছে রে সুলাইমা, তোমার উবাইবার রূহটাই এমনি উড়াল দিয়া চইলা যাইব। আল্লাহু আকবার কম। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এই বাচ্চাটার জন্য আমার অবস্থা করা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, আর দেহ সরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি
হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার আমার নবী কয় সুলাইমান রে, ও সুলাইমান, তোমার বাড়ির দিকে তোমার ওবাইবার পাখিটা উড়াল দিব। আল্লাহু আকবার কোন। আরে এইবার আমার নবী যখন বইলা যাই রে, ও বাইবা রাত্রিতে কানতে 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 এক সময় বন্ধ হয়ে যাইব। ও বাইবার মা সুলাইমা এইবার তাকায়া দেখে ও বাইবার হাত তো আগের মতো নড়ে না। ও বাইবার চোখের দিকে তাকায়া দেখে আমার ও বাইবা কান্না করতো, চোখ বেবে পানি পড়তো। এই পানিটা পড়াও বন্ধ হয়ে গেছে। ও বাইবার ঠোঁটটা নড়তো। ও বাইবা যখন কান্না করতো মাঝে মাঝে ঠোঁটটা টিপ পারতো। এই ঠোঁটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ও বাইবার পা বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, হাত বন্ধ হয়ে গেছে। এইবার জনম দুকুনি মা বুইজা পালাইছে আমার ও বাইবা বইরা গেছে। কথা কোন ঠিক কিনা? মরা সুলতান বুকে নিয়া জনম দুকুনি মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও ভাইবারে আত্মা বইরাই আদর করে রে ভাই। এই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দেয় জনম দুঃখনি মা ও ভাইবারে এইবার মনের মতো কইরা গোসল করায়। এটাই হলো জীবনের শেষ গোসল। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও ভাই এবারে গোসল করাইয়া আতর সুরমা দিয়া মনের মতো করে সাজাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাইখা দিতে যত্ন কইরা। কারণ স্বামী কখন আইব এই স্বামীর আগে দেখাইতে হইব। কারণ আমার নবীর স্বামী যখন সফরে যায় বিবিরে ডাকে দিয়া কয় বিবিরে আমার সন্তানটাকে দেইখা রাখবা। ও বিবি আমার উবাইবারে আদর করবা, আমার উবাইবারে কষ্ট দেওয়া যাবে না, আমার উবাইবারে ভালোবাসা দিবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়। এইবার বিবি সুলাইবা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া রে ভাই মরা সন্তান রে সাজাইয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামী বাড়িতে আইলে আমি কি দিয়া বোঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব আমার উবাইবার কথা প্রশ্ন করব, আমার উবাইবার কথা আমি কেমনে বোঝাবো? এইবার বিবির মনেও শান্তি নাই। কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। ছোট বাচ্চা যদি মইরা যায় ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কর না কে? আজকে আমি আপনি ওয়াজ করি ওয়াজ শুনি, যত এই ছোট্ট বাচ্চাটার কথা বলি আমাদের মনের ভিতর যত কষ্ট লাগবে রে ভাই ওই বাচ্চাটার মায়ের কাছে যায় জিগাও, ওর মায়ের বুকটা ফানা ফানা হয়ে যাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মার বুকটা বাগ বাগ হয়ে যায় রে ভাই, মা সইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা রে ভালো করে শুই না নাও। জনম দুকুনি মা মরা সন্তান রে গোসল করে সাজাইয়া ঘরের ভিতর রাইখা দিছে, কখন স্বামী আইব তারে দেখাইব। আমার নবীর সাহাবী এইবার বাড়ির ভিতর আসতেছে। আল্লাহু আকবার।
আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতরে ঢুকছে রে ভাই, এইবার সুলাইমা ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দরজার সামনে এইবার গেটের সামনে আইসা তালহা একটা টুকা দেয়, বিবি রে বাড়িতে আসনি? যখন সালাম মাইরা দেয়, এ আমার মুরব্বি বাবারা, এইবার বিবি ঘরের ভিতরে মরা সন্তান নিয়ে চোখের পানি পালায় কান্দে, কিন্তু স্বামীর আওয়াজ পাইছে রে ভাই, আর মরা সন্তান কোলে রাখা যাবে না। স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া এই সন্তানটার ঘরের ভিতর রাখছে লুকাইয়া, মরা সন্তান গোপনে লুকাইয়া রাইখা এইবার জনম দুকুনি মা কাপড়ের আসল দিয়া রে ভাই দুইটা চোখের পানি মুহিজা বালাইছে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা গো দুইটা চোখের পানি মুইসা মুখের ভিতর ঠোঁটের ভিতরে একটা হাসি হাসি ভাব নিয়া ঘরের দরজাটা দিছে খুইলা। আল্লাহু আকবার কোন। এইবার যখন আমার নবীর সাহাবী ঘরের ভিতর ঢোকে রে ভাই, এইবার বিবি আর দেরি করে না, স্বামীরে আনজায়া দইরা রে বন্ধু একটা মুস্কি হাসি দিয়া স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা দেয়, স্বামীরে বুকের ভিতর আনজায়া নেয়। এইবার সুলাইমা মুখে দেখায় হাসি, কিন্তু বুকের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক? স্বামীরে বুঝতে দেয় না, ছেলে মইরা গেছে জানতে দেয় না রে ভাই। এইবার সুলাইমা স্বামীরে মনের মতো করে আদর করে, মাথায় হাত বোলাইয়া দেয়। এইবার স্বামী কয়, বিবি রে ও বিবি আমার ও ভাইবা কই? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি চোখের পানি খালাইবেন না, আপনি মন বেজার করবেন না, আপনার ও ভাইবার সময় হলে আপনার কাছে হাজির করব। আল্লাহু আকবার কোন। এইবার স্বামী ডাক দিয়া কই, বিবি রে ও ভাইবারে ডাকে দাও। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো এই মুহূর্তে আমার ছেলের ঘুম ডিস্টার্ব করা যাবে না, আমার ও ভাইবা ঘুমাইছে, সময় হলে তোমার কাছে আসবে। এইবার তুমি ফ্রেশ হও, তুমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আসো, তোমায় আগে খাবার খাইবা। এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করে রে ভাই। এইবার ঘরের ভিতর বসাইয়া স্বামীরা আত্মা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার কোন। সন্ধ্যা পার হয়ে যায়, এইবার সুলাইমার রান্না বন্ধ হয় না, আবার নতুন করে খাবার পাকায়, ভালো ভালো খাবার আয়োজন কইরা আবার রাত্রিতে খাওয়াইয়া বলে, স্বামী গো আপনার রেস্টের প্রয়োজন। ঘরের ভিতর বিছানায় শোয়াইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, পাটা মালিশ করে দেয়, হাতটা টিপা দেয়, মাথার চুলটা টিপা দেয়। এত আদর করে রে ভাই, আদর কইরা রে ভাই স্বামীর মনটা জয় করে ফেলাইছে। আল্লাহু আকবার কোন। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয় রে, আমার মাদলা কাকেলা মারি বাসিরা। এইবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, এইবার দুজনের ফরজ গোসল হইব। ভালো করে শুইনা লাও, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। স্বামী স্ত্রী সহবাস করা হয়, স্ত্রী নিচেরে পায়। যখন সহবাস শুরু করে তখন সুলাইমার মুখে হাসি। সহবাস যখন শেষে হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে। এইবার নবীর সাহাবী তালহা সুলাইমার নিচ দিয়া, পিঠের নিচ দিয়া যখন হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা যখন ঢুকাইয়া দেয়, এইবার নবীর সাহাবী বলে, আমি যখন পিঠের নিচে হাতটা ঢুকাইলাম, আমার বিবির পিঠের নিচে পুরা বিছনাটা পর্যন্ত ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমি জিগাইলাম, বিবি রে কোনদিন এত ভালোবাসা দাও নাই, আজকে এত পরিমাণ আদর করলা, এত পরিমাণ ভালোবাসা দিলা, আমাকে এত সুন্দর তৃপ্তি দিলা, এত আনন্দ দিয়া রে বিবি, তুমি কেন চোখের পানি পালায়া কান্দা বালিশটা ভিজাইলা? আমার নবীর সাহাবী বলে, আমি দেখলাম
আমার বিবির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়। আমি জিগাইলাম সুলাইমা রে, আমার এত আদর দিলি রে সুলাইমা, আমার এত সুখ দিলি, অথচ তুই কেন বালিশ ভিজালি চোখের পানি দিয়া? কারণ কি? আমার বিবি আমারে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই। আমি বললাম কি জানতে চাও? আমার বিবি আমার কানে কানে ঠোঁটটা লাগাইয়া কয় স্বামী গো, সম্পদ দান করে কে? আরেকটু জোরে কোন কে? এবার সুলাইমান ডাক দিয়া কয় স্বামী গো, আমি জানতে চাই সম্পদের মালিক কে? একসাথে বলেন কে? সুলাইমা কয় স্বামী গো, সম্পদের মালিককে আমি জানতে চাই। আমার নবীর সাহাবী কয় সুলাইমা রে, সম্পদের মালিক তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমা কয় স্বামী গো, আল্লাহর দেওয়া যদি সম্পদ হয় আর আমার আল্লাহ যদি নিয়ে যায়, আপনার কোনো অভিযোগ আসেনি? জোরে কর না। আরে বিবি কান্দে আর কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ যদি নিয়ে যায় গো, আমার দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, আমার কোনো অভিযোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে সুলাইমা কান্দার কয় স্বামী গো, ও স্বামী গো, আমার ওবাইবারে দান করছে আমার আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ ছিল আমার ওবাইবা, আমার আল্লাহ আবার আমার সম্পদটা নিয়ে গেছে। এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দার কই বিবি রে, ও বিবি রে, তুই আমার সাথে বেঈমানি করলি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানটা মারা গেছে, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। এইবার স্বামী কান্দার কই বিবি রে, আমার মরা সন্তান কই? বলে আপনার মরা সন্তানটারে আমি গোসল করাইয়া, মনের মতো সাজাইয়া, কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাখছি সাজাইয়া। আল্লাহু আকবার গো। স্বামী কান্দার কই বিবি রে, মরা সন্তান ঘরের ভিতর রাইখাই আমারে আদর দিলি, ভালোবাসা দিলি, ও বিবি রে, আমি তোর এই ভালোবাসা চাইতাম না। আমার মরা সন্তান ঘরে রাইখা তুই আমারে ভালোবাসা দিলি, আদর দিলি, আমার এত সুখ দিলি, তোর এই সুখ আমি চাই না। আজকে আমি নবীর দরবারে যাব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার বিবি আমার মরা সন্তান ঘরে রাইখা আমার সাথে কেন এই আনন্দ খেলা খেলছে? আমার রাসূলের কাছে বিচার দেব। আমার নবী যদি বিচার করে বিচার হইব, আমার নবী যদি তোরে রাখতে বলে রাখবো, নইলে তোর মতো বিবির মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। এই বইলা যখন নবীর দরবারে রওনা দেয় রে, বিবি দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ, আমি তো আজকে আমার স্বামীর মন জয় করতে চাইলাম, আমার স্বামী বোঝে না, আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে যায়। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বললেন ও গো মায়ার নবী গো, তুমি একসাথে, ও গো মায়ার নবী গো, তুমি কোথায় গেলে পাবো তোমায়? একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া
ও গো মায়ার নবী গো তুমি প্রেমে এই জগতে না পাই যদি মারণ কালে বইল না তুমি প্রেম শিখায়া বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম আল্লাহু আকবার। এইবার বিবি ঘরের ভিতরে বইসারে ভাই আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ গো আমার স্বামী বোঝে নাই আমি তারে কত ভালোবাসি। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার স্বামীরে আমি সুখ দিলাম, সে সফর দিকে আইছে আগে তারে আনন্দ দিলাম, অথচ আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা দিতে গেছে কার দরবারে? জোরে কন্যা কার দরবারে? আমার নবীর দরবারে গেছে রে ভাই। আমার নবীর বিচারের ভিতর কোনো ভুল আসেনি, কথা কোন আসেনি। আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান লাশে জামিন পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মাঠটা কিন্তু কানায় কানায় ভরা। আবার আপনাদের তো আবার হবেনি নাকি? ভালো করে দেখেন, আবার অর্ধেক পাবে অর্ধেক পাবে না এরকম জানি হয় না। না লোকের সংখ্যা যেহেতু বেশি বুঝতে হবে। হ্যাঁ কানায় কানায় ভর্তি, এরকম তো আরো ভর্তি, জায়গা তো হইতই না। আপনারা মনে করছেন এখানে জায়গা দিতে পারতেন? সম্ভবই ছিল না, সম্ভবই ছিল না। কিন্তু আসলে সাউন্ডের কারণে কিন্তু এরকম। তো যাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ম্যাটটা কানায় কানায় ভরে গেছে, কানায় কানায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। আমার যুবক ভাইরা যারা আসছো তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমরা বাপ মায়ের খেদমত চাই কি চাই না? আরেকটু যারা বলো চাই কি চাই না? ইয়াবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট। ঠিক আছে। হ্যাঁ যুবক ভাইরা, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভাইরা যদি এই নেশার থেকে বিরত থাকে পুরো সমাজটা ভালো হবে, কথা কোন ঠিক? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার স্বামী যখন মামলা দিতে যায় আমার নবীর দরবারে রে, আমার মাদেলাবাসীরা, এইবার নবীর স্বামী আমার নবীর মজলিসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। ওটা কান দেখে না বোঝেন না, আমি ওয়াজ করতেছি না। আল্লাহর নবী বলতেছে যে ওই পিছনে এসে কান দেখে, ঠিক আছে নি?
আমার নবী কয় কান দেখে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও এই মুহূর্তে যেই ব্যক্তিরা কান্দে একটা চাদর মুড়ি দিয়া আর কেউ নাই, এটা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে কেন তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো, কারণ আছে না নাই? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট আপনারে জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে কি এমন কষ্ট? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো সফরে বের হইছিলাম গো নবী, আমার সন্তানটা মারা গেছে গো নবী, আমার উমাইবারে আমি এত ভালোবাসি গো নবী, আমি যখন কোন জায়গায় বের হই আমার উবাইবারে আমি বুকের ভিতরে আনজায়া নেই, আমার উবাইবার দিকে তাকাইলে মায়া লাগে, আমার উবাইবারে আমি আদর করি, আমার উবাইবাও আমারে আদর করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উবাইবারে আমি বাড়িতে আইসা পাই না, আমি সফর কইরা যখন বাড়ি আইলাম আমার বিবিরে ডাকে দিয়া কই বিবি রে আমার উবাইবা কই? আমার বিবি আমারে বুঝায় স্বামী গো আপনি আগে রেস্ট করেন, আপনার আরামের প্রয়োজন, আপনার আরামের দরকার, আপনি এই মুহূর্তে উবাইবারে তালাশ করবেন না। আমি বললাম কেন? আমি আমার উবাইবারে চাই। আমার বিবি আমারে বুঝাই স্বামী গো আপনার উবাইবা ঘুমাইছে, সময় হলে আপনার কাছে হাজির হবে। আল্লাহু আকবার কোন। এইবারে তালহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমার বিবির আমি বললাম বিবি রে আমার উবাইবা কখন আইব? আমার বিবি বোঝায় আমার সময় হলে আপনার কাছে হাজির হইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উবাইবা মইরা গেছে গো নবী, আমার উবাইবা আমারে কোনোদিন একটা আবার আব্বা কয় আর ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবা মইরা গেছে, এই কথাটা আমার বিবি আমার কাছে প্রকাশ করে না। মরা সন্তান ঘরের ভিতর রাইকা আমার বিবি আমারে রান্না করে খাওয়াইছে, আমার বিবি আমার মাথায় তেল মালিশ করে দিয়েছে, আমার বিবি আমার শরীরটা মেসেজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মরা সন্তান ঘরে রাইকা আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, আমার স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মধুর মিলন হয়ে গেছে। আমার নবী কয় এই তালহা রে এখন তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিচারে চাই। আর রাসূলুল্লাহ নবী গো আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমারে সুখ দিছে গো নবী, এই জন্য আমি বিচারে চাই এই বিবির আমি কেমনে রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিচার করবেন, আমি বিচার চাই। আমার নবী কয় এই তালহা রে তোমার বিবির আর কোনো ভুল আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিবির আর কোনো ভুল নাই, একটা মাত্র ভুল, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। আমার নবী কয় ও তালহা তোর নসিব ভালো রে তালহা রে, তোর বিবিটাও অনেক ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে তোমার উবাইবা মইরা গেছে, আর ওই ঘরের ভিতর মরা সন্তান রাইখা তোমার বিবি তোমারে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। তুমি সফরের দিকে আইছো, তোমারে আগে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। মেয়েদের এই অবস্থা বোঝার দরকার আছে না? খালি ওয়াজ করে গেলাম আর না বুঝলে কিছুই না। আমার এগুলি কি এটা আছে? স্বামী যদি বিদেশ থেকে 10 বছর পরেও আসে ঘরের ভিতর একটা আনন্দ দেওয়ার দূরে কথা, ওটা আনো নাই, এটা আনো নাই, কথা কন না কে?
আপনি কাজ করতে গেছেন, কাজ করে বাড়িতে আইছেন, এই বদমাইশ কয় কি, অমুকের বউ এত সুন্দর শাড়ি কিনছে, তুমি আমাকে একটা শাড়িও দিলা না। কথা কন না কে আছে না নাই? মা বোনেরা কোবনে হুজুর এতক্ষণ ভালোই ছিল, এখন আবার কি হবে, তাই না? কোবনে ওই গ্যা তোমরা ভুল করো, সে ভুলের কথা বলা যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াশ হতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মহিলারা বর্তমান ডিজিটাল যুগের কিছু মেয়েরা মাইন্ড করো না, বর্তমান যুগের মেয়েরা এখন বর্তমান যে সময়টা শুরু হয়ে গেছে, এই পোলাবানগুলি, এই যে এখন যারা বিয়ে শাদী করছে, এই পোলাবানগুলো বউ শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্বগুলো এই সমাধান করতে পারে না, এই পোলাবানগুলি শ্বশুর শাশুড়ির যতটা সম্মান করে, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, বর্তমানে মেয়েরা তাদের শাশুড়িকে এত সম্মান দেয় না। কথা কন না কে? এই সন্তানগুলোকে যদি তাদের শ্বশুররা ফোন দেয়, শাশুড়িরা ফোন দেয়, এরা ফোনটা রিসিভ করেই কয় আসসালামু আলাইকুম আম্মা, একটা ডাক যে দেয়, কথা কোন ঠিক কিনা? আর আমাদের এই শয়তানগুলো বাড়ির ভিতরে শাশুড়ির আম্মা কইতে মুখ বন্ধ হয়ে যায়। আবার এমনও আজাদ কুজাত কিছু মহিলা আছে, কয় বিড়ি শুনি ডাক দিই, শোনো না কে, কথা কন না কে, আছে না নাই? এরা লোক আজাদ কুজাত কিছু মহিলা আছে, শাশুড়ির সম্মান দিতে জানে না, কথা কন ঠিক কিনা? আবার কিছু শাশুড়ির ভিতরেও ভুল আছে, তারা বিচার করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে। আর নিজের বেলায় বিচার করে আমার গেদা বিয়ে করছে, বউ যা কয় খালি তাই হয়, কথা কয় না কে? আছে না নাই? নিজের বেলায় তুমি বোঝো না, অন্যের বেলায় বোঝো, এরকম আছে না? নিজের বেলায় এটা বোঝো আর ওইটার বেলায় ওইটা বোঝো, দুটোই বোঝা লাগবে, কথা কোন ঠিক কিনা? তো যাও, শ্বশুর শাশুড়িরও ঠিক হতে হবে, আবার এদিকে ডিজিটাল বউরাও ভালো হতে হবে। তবে এই বউগুলি ভালো হয় না, এর ভিতরে এই যে আমাদের দোষ আছে। এক নাম্বার দোষ, সকালবেলা কোরআন তেলাওয়াত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে। আজকে ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, সারা দিন দেখে খালি টিভি, কথা কন না কে? এই সারা দিন টিভি দেখে 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 কি যে পাইছে ওরা, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে লাইনে থাকে, আর সকাল 10টা বাজে দেয়, এই ডিজিটাল মেয়ের ঘুম ভাঙে না। 10টার সময় শাশুড়ি বুড়িমা রান্না বান্না করে রেডি করে ফেলায়, আর লাখ সাহেবের বিড়ি বিরাস নিয়ে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি আর করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আছে না নাই? না আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই, এই দোষ আছে না নাই? সমাজের ভিতরে ভুলগুলো আছে না নাই? আবার তুমি মগা চিন্তা করতে চাও, খুব সুখ। এই মগা ভালো করে শুনে নাও, তোমার মারে দিয়ে যে তুমি কষ্ট দিয়ে রান্না করাইলা, আর তোমার ওই ডিজিটাল বউরে দিয়ে খাওয়াইলা, তুমি মনে করে না সুখ পাইবা, 2 দিন পরে ওই বউ তোমার কান ধরে ঘুরাইব, খালি ওই গোতাগুতি, আছে না নাই? ভাই রাগ করিস না, ভালোর জন্য বললাম। বাপ মায়েরে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন। 18 বছর 19 বছর তোমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, খাওয়ার রুচিটা কমে গেছে, আজকে সেই মায়ের রান্না করে খাওয়ানোর দরকার, তা দিয়ে তুমি কি একটা বউ এনে ফালাইছাও, তুমি 10টা পর্যন্ত তার এনে ঘুমায় থাকো, আর মা রান্না করে দেয় তুমি খাও, কোন লজ্জায় খাও? লজ্জা করে না? বউয়ালারা সব চুপ করে রয়েছে, ওরা কইতেছে যে এ হুজুর আনলো করে। কি ভাই, বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কান যাবে? আল্লাহ
সমাজের ভিতর প্রত্যেকটা মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাইকে না আমিন। আল্লাহ সবাইকে নামাজ দিয়েলা বানাক, সবাইকে না আমিন। সবাইকে কোরআন পড়নেওয়ালা বানাক, সবাইকে না আমিন। ভাই মাইকের আওয়াজের উপরে কথা বলেছি যতটুকু, যদি কারো কষ্ট হয় মানে বুঝতে, কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা এখানেই। সভাপতিকে ও হয়েছে শুনেন, হ্যাঁ না না, সে আমার কাছে দোয়া চাইছে, মাওলানা রাশিদুল ইসলাম না, যাই হোক উনি আমার কাছে দোয়া চাইছে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি অনেক অসুস্থ, উনি ঢাকা থেকে আসছে, তো যাও ওনার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। উনি খুবই ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সবাই করে আমিন। হ্যাঁ হবে না সবার? আচ্ছা তবরকটা রেডি করে নিয়ে আসেন, বস্তায় করে সব রেডি। হ্যাঁ এবার